সো হ্যালো গাইস, আমি হচ্ছে সোম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি সোম অ্যান্ড ফেসবুক পেজ ক্রেজি সোম ব্লগস। তো গাইস, আজকে আমি চলে এসেছি উদয়নারায়ণপুরে লোকেটেড শিবপুরে, কারণ এখানে হচ্ছে আমার মায়ের মামার বাড়ি। আর আজকে আমার এই মায়ের মামার বাড়িতে মা রক্ষাকালীর পূজা, ঠিক যেমন পূজা শাহনগরে হয়। আর আজকে পুজো উপলক্ষে এখানে এসছে মা কালী মিউজিক এবং তার সঙ্গে আছে স্নেহা স্টেজ লাইট। সো আজকের রাতটা কেমন কাটবে সেটা তার মানে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যতটা পারবে ভিডিওতে কমেন্ট এবং লাইক দিয়ে দেবে। আর আমার সঙ্গে আছে আমার এক মাসি আর আমার ভাই। তো চলো তোমরা এখন ভিডিওটা কন্টিনিউ করো। এখন মাঠের কাছে যাই, গিয়ে তোমাদেরকে একবার বক্সটা দেখিয়ে দিই, চলো। তো গাইজ, আমি কিন্তু এখন আছি মাঠে, আর এই হচ্ছে মা কালী মিউজিক আর স্নেহা স্টেজ লাইট। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, মানে লাইটিংয়ের গাড়ি। এখন কিন্তু বক্স বন্ধ আছে, বিকাল থেকে চালু হবে। এই হচ্ছে মায়ের মন্দির। এখানটা এখন হয়তো ফাঁকা আছে, কিন্তু বিকালটা হলেই এখানে ক্রাউড, মানে সন্ধ্যেটা হলে ক্রাউডটা একবার চেক করবে তোমরা। তো চলো ভিডিওটা এখন আবারও দেখতে থাকো। তারপরে আমরা ওখান থেকে সোজা চলে গেলাম জয়চণ্ডী তলায়। আর এই জয়চণ্ডী তলায় পুজো হওয়ার পরেই কিন্তু মায়ের মেন পুজো শুরু হবে। আর তারপরে বিকাল হতে না হতেই আমরা সোজা চলে গেছিলাম বারোয়ারি তলায়। আর বারোয়ারি তলায় এসে যেটা দেখলাম জাস্ট অসাম, সেটা নিশ্চয়ই তোমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেক বছরের নয়, এই বছরেও খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে ডেকোরেশন করে তোলা হয়েছিল এবং তার সঙ্গে ছিল সুন্দর আলোকসজ্জা। আর যেহেতু এর আগের বছর আমার কাছে নতুন ফোন ছিল না, তাই আমি ভিডিও দিতে পারিনি। আচ্ছা চলো এবার একটু তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই। হ্যাঁ, ইনিই হচ্ছেন আমাদের শিবপুরের মা রক্ষাকালী। আর মায়ের কিন্তু সব রকম সাজসজ্জা অলমোস্ট কমপ্লিট ছিল, শুধুমাত্র ঘামতেল মাখানো ছাড়া। তাই এখানে ঘামতেল মাখাচ্ছিল মাকে। আর মায়ের মূর্তির সামনে যেই মানুষটাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছ, সেই মানুষটা হচ্ছে আমার মায়ের বড় মামা। হ্যাঁ, এখানের প্রতিমা প্রত্যেক বছর আমার মায়ের বড় মামার হাতেই তৈরি হয়। আর ঠাকুর দেখতে দেখতে হঠাৎ করে পিছনে করে দেখলাম কৌশিকদাও এসে হাজির। কৌশিকদাকে হয়তো অনেকে চেনো, আবার অনেকে চেনো না। কৌশিকদা হচ্ছে উদয়নারায়ণপুরের একজন বেস্ট ব্লগার। আর কৌশিকদা এসে কিছুক্ষণ মায়ের কাছেই ছিল এবং মায়ের কিছু ভিডিও করছিল। আর কৌশিকদার ভিডিও করা হয়ে গেলে আমি কৌশিকদার সঙ্গে কিছুক্ষণ কথাও বললাম। সো চলো এবার মায়ের একটু সম্পূর্ণ রূপটা তোমাদের সামনে তুলে ধরি। তোর চরণ ধরে থাকবে দিশরে জনম ধরে আমার মাগো তোরে পাগল। তো গাইজ, অনেকক্ষণ বাড়িতে থাকার পর এখন আমরা ফাইনালি বেরিয়েছি আমাদের বক্স দেখতে। মানে আমরা বক্সের সাউন্ডটা শুনেই বেরিয়েছি, এখন কিন্তু রেডি হয়নি, নর্মাল জামা কাপড়েই আছি। এখন আমরা বক্স দেখতে এসেছি। বক্স এখন ইডিএম চালাচ্ছে, এখন কিন্তু আরসিএফএস দেয়নি, এখন ইডিএম চালাচ্ছে। তো চলো এখন মাঠের দিকে যাই, মাঠের দিকে গিয়ে কেমন বক্সটা বাজছে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, চলো। সো গাইস, বক্স দেখার পর আমি সোজা চলে এসেছিলাম আমাদের বারোয়ারি তলায়। আর বারোয়ারি তলায় এসে যেটা দেখলাম সেটা নিশ্চয়ই তোমরা ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছ। আমি কিন্তু বেলায় ভিডিওর মধ্যে বলেছিলাম যে সন্ধে হলে এই জায়গাটা চেনা যাবে না,
দেখো এখন কিন্তু প্রচুর পরিমাণে লোক। সো গাইজ এখন কিন্তু ঘড়ি কাঁটায় বাজে প্রায় রাত 3:30, আর রাত 3:30 হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কোনো রকম ভিড়ের কমতি হয়নি। যেহেতু রাতের পুজো তাই ভিড় লেগেই আছে। আর আমি এখন সেখান থেকে একটু বাইরের দিকে বেরিয়ে এসেছি কিছুটা ভয়েস দিয়ে ভিডিও করার জন্য, কারণ ওখানে যখনই ভিডিও করার জন্য ক্যামেরা খুলছি তখনই কিন্তু ব্যাকগ্রাউন্ডের প্রচুর পরিমাণে নয়েজ আসছে আমার কাছে মাইক থাকা সত্ত্বেও। তাই ওখান থেকে বাইরের দিকে এসে তোমাদেরকে ভিডিও দিচ্ছি। আর আমার পিছনের দিকেও কিন্তু এখন পুজো হচ্ছে, আমার পিছনের দিকে পুজো হচ্ছে সিংটিতে, আর এখানে তো শিবপুরে তো পুজো হচ্ছে এমনিতে, এখানেই তো এসেছি। তো চলো এখন মাঠের দিকে আবারও যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে আবারও মন্দিরের কাছে এসে দেখি মায়ের বলি শুরু হয়ে গেছে। আর যেহেতু বলির ভিডিও তাই তোমাদের সামনে বেশি তুলে ধরবো না। সো তারপরে সব পাঁঠা বলি হয়ে যাওয়ার পর হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর 5:30 বাজে, আর তখন বাতাসে ছড়ানোর পর্বও চলছিল। আর যেহেতু একদিনের পূজা তাই ছেলেরা প্রত্যেক বছর বক্স এনে পুজোর পরের দিন সকাল পর্যন্ত বক্স বাজায়। আর এখন বক্সটা কেমন বাজছে চলো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো গাইস এই কিছুক্ষণ আগে আমাদের মায়ের পূজা সমাপ্ত হলো, আর এখন ঘড়ি কাঁটায় বাজছে সকাল 5:30। আর এখনো আমাদের কিন্তু মা কালী মিউজিক বেজে চলেছে, লাইটিং অফ হয়ে গেছে। এখন মা কালী মিউজিক বাজবে, হয়তো 7টা কি 8টা পর্যন্ত বাজবে এখনো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। টাটা।